হাদা মিন ফাদলি রাব্বি, আমাদের এই যত বুদ্ধি, সচেতনতা, বিচক্ষণতা, এটি হলো আমার রবের পক্ষ থেকে, আমাদের রবের পক্ষ থেকে সর্বোত্তম দান এবং সবচাইতে বড় অনুগ্রহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে আরো জানিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ পাক বলেন, শুধু মানুষকে বলার যোগ্যতাই দেন নাই, আবার লেখার যোগ্যতাও দিয়েছেন। বান্দা দুনিয়াতে আসলে লিখতে পারে, আলিফ বা তা, সা লিখতে পারেন, ক খ লিখতে পারেন, এ বি সি ডি লিখতে পারেন। এটা কেবলমাত্র দুনিয়ার শিক্ষকের ক্রেডিট নয়, সবার আগেই বান্দার অন্তরে এই জ্ঞান যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ বলছেন, আল্লামাল ইনসান বিল কলম, মানুষকে আল্লাহ পাক কলম দিয়ে শিখাইছে, কলমের দ্বারা লেখাও শিখিয়ে দিয়েছে। আল্লাহ পাক আরো বলছেন, মানুষ যেটা জানতো না সেই জ্ঞান আমি দিয়েছি। যেমনটা পবিত্র কোরআনুল কারীম সাক্ষী দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়েছেন হযরতে আদম আলাইহিস সালামকে, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যিনি ইলম দান করেছিলেন তিনি হলেন রব, আমাদের রব, আমাদের আল্লাহ। এই পৃথিবীর সব মানুষকে যিনি ইলম দান করেছেন তিনি হলেন আমাদের রব। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যতটুকু জ্ঞান দিয়েছেন, আল্লাহ পাক যাকে যতটুকু বিচক্ষণতা দিয়েছেন, এর চাইতে এক বিন্দু পরিমাণও বেশি বান্দা অর্জন করতে পারবে না। এজন্যই বলা হয়েছে, হাদা মিন ফাদলি রাব্বি, আমাদের এই যত বুদ্ধি, সচেতনতা, বিচক্ষণতা, এটি হলো আমার রবের পক্ষ থেকে, আমাদের রবের পক্ষ থেকে সর্বোত্তম দান এবং সবচাইতে বড় অনুগ্রহ। ঠিক কিনা? সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, পবিত্র কোরআনুল কারীম থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি আয়াত তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান নিঃসৃত একটি হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। পবিত্র কালামের আয়াত এবং হাদিসের আলোকে আজকের এই জুমায় গুরুত্বপূর্ণ একটি সাবজেক্টের উপরে আলোচনা করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই তৌফিক দেন, আমরা সকলেই পড়ি আমিন। সম্মানিত সুধী, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়াতে প্রেরণ করেন, মানুষ যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়ে দুনিয়াতে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, বড় হইলেও অঙ্গ প্রত্যঙ্গগুলো সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোই থাকে, কোনোটা কমেও না বাড়েও। উদাহরণটা কেমন? যে দুই পা, দুই হাত, দুই চোখ, দুই কান, জবান, এই সব অঙ্গ প্রত্যঙ্গগুলো এভাবেই সুস্থতার সাথে মায়ের পেট থেকে এসেছে। তার জন্য যেমন এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আস্তে আস্তে হয়তো তার শরীরের বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পেতে থাকবে, কিন্তু বাড়বে না। পা কোনোদিন তিনটি হবে না, কথা বলেন ঠিক কিনা? হাত কোনোদিন তিনটি হবে না, হাতের 5টি আঙ্গুলই সে নিয়ে এসেছে, এখানে 6টি হওয়ার কোনো সুযোগ নেই। ঠিক তেমনি ভাবে কেউ যদি কোনো একটি অঙ্গ কম নিয়ে পৃথিবীতে আসে, যেমন কেউ বিকলাঙ্গ, 2 পায়ের পরিবর্তে 1 পা নিয়ে আসছে, আছে না এরকম বাচ্চা যে পা একটা জন্ম থেকেই নাই, চোখ জন্ম থেকে একটা অঙ্গ, 2টা অন্ধ, হাতের আঙ্গুল কারোর অতিরিক্ত আছে, আছে না রে? 6টা আছে।
আবার কারো কমও আছে, যার কম আছে অঙ্গের পরিমাণ পারবে না, যার বেশি আছে, যার যেটা থাকার সেই পরিমাণ আছে, সেখানেও বৃদ্ধিও পাবে না, ঘাটতিও হবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যখন এই দুনিয়াতে মায়ের পেট থেকে পাঠিয়ে দেন, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে জ্ঞান, যে বুদ্ধি আর যে ইলম দেন দিয়ে দুনিয়াতে পাঠান, শৈশবকালের জ্ঞান, শৈশবকালের ইলম আর 20 বছর বয়সের জ্ঞান এবং ইলম, এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে না নাই? তাহলে শৈশবকালে তার কোনো জ্ঞান থাকে না, বুদ্ধি থাকে না, ইলম থাকে না, ভালো মন্দ বিশ্লেষণ করার ক্ষমতা থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের সাথে সাথে ওই বান্দাকে আস্তে আস্তে জ্ঞান, বুদ্ধি, বিবেক, ইলম দান করতে থাকেন। আস্তে আস্তে সে ভালো মন্দ বিচার বিশ্লেষণ করতে পারে। আস্তে আস্তে তার জন্য ক্ষতিকারক এবং উপকারী বস্তুগুলো সে চিনতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি স্মরণ করিয়ে দিয়েছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তো তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন, এমন অবস্থায় মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন, লা তা'লামুনা শাইআ, হাত পা চোখ কান সব ঠিক থাকলেও বাকি তুমি কিন্তু কিচ্ছু বুঝতা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন লা তা'লামুনা শাইআ, কিচ্ছুই বুঝতে না, কিছুই জানতে না, কিন্তু আমি আল্লাহ জানার বোঝার উপকরণ তোমাকে দিয়ে রেখেছিলাম। আস্তে আস্তে সেই উপকরণগুলো যখনই সচল হলো, পূর্ণাঙ্গতা অর্জন করলো, পরিপূর্ণতা পেল, যেই মানুষটা এত অবলা ছিল, এতটাই অজ্ঞ ছিল, এতটাই জ্ঞানহীন, বিবেকহীন, বুদ্ধিহীন ছিল যে নিজে পেশাব করে বাচ্চা ওই পেশাব দিয়ে আবার খেলে। কথা বলেন ঠিক কিনা? নিজে টয়লেট করে ওই টয়লেট খেলতে খেলতে আবার অনেক সময় বাচ্চা মুখেও দিয়ে ফেলে। আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, গোলাম আমি কিন্তু তোমার মায়ের পেট থেকে তোমাকে বের করেছি, এমন এক অবস্থায় বের করেছি, এমন এক অবস্থায় তোমাকে দুনিয়ার চেহারাটাকে আমি দেখিয়েছি, যেই সময়টাতে তুমি ভালো মন্দ বিচার বিশ্লেষণ করতে পারতে না, তোমার জন্য কোনটা লাভের কোনটা ক্ষতির সেটাও নিরূপণ করতে পারতে না। তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সবই সুস্থ ছিল, সুন্দর ছিল, কিন্তু আমি আল্লাহ তোমাকে একটা জিনিস দিয়েছিলাম না, সেটা হলো তোমার জ্ঞানের পরিপূর্ণতা। এই জ্ঞানের পরিপূর্ণতা না থাকার কারণে, এই জ্ঞানের পরিপক্কতা না থাকার কারণে তোমার সব চাইতে ঘৃণ্য জিনিসটাও তুমি অনেক সময় হাত দিয়ে স্পর্শ করেছো, পেশাব করে সেই পেশাব স্পর্শ করেছো, টয়লেট করে টয়লেট স্পর্শ করেছো, অথচ মানুষের কাছে এগুলো হলো সবচাইতে ঘৃণ্য বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম আমি তোমাকে এমন একটা অবস্থায় এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, আমি তোমাকে এমন একটা অবস্থায় দুনিয়ার জমিনে পাঠিয়েছি, এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত বেশি জ্ঞান দিয়েছি, ইলম দিয়েছি, বুদ্ধি দিয়েছি, এই পুরা পৃথিবীতে তুমি বিচরণ করতে পারো, তোমার কোনো সহযোগী লাগে না। তুমি আজকে এই দেশে বিদেশে সব জায়গায় বিচরণ করতে পারো, চলতে পারো। এই সব কিছুর ইলম আর এই সব কিছুর জ্ঞান একমাত্র যিনি আমাদেরকে দান করেছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই জ্ঞান আর এই ইলমের পরিপূর্ণতা তিনি আমাদেরকে দান করেছেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষক। যেমনই তিনি সৃষ্টিকর্তা, স্রষ্টা, খালেক, তেমন তিনি আমাদেরকে জ্ঞানদাতা। তিনি আমাদের জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন। আমাদের মতোই হাত পাওয়ালা মানুষ, আবার লেখাপড়াও জানে। রাস্তাঘাটে অনেক সময় দেখবেন কেমন চলে, কোথাও বসে, আবার রাস্তার ময়লা এগুলো টোকায়, বস্তার মধ্যে ভরে রাখে, রাত্রি যেখানে হয় সেখানেই রাত্রি যাপন করে। মাঝে মধ্যে ইংরেজিতে চিঠি লেখে, আছে না নাই? লেখাপড়াও চায়, শরীর স্বাস্থ্য উচ্চতা আমাদের অনেকের চেয়েও ভালো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে জ্ঞানের পরিপক্কতা, পরিপূর্ণতা এক সময় দিয়েছিলেন, আবার সেটাকে কেড়ে নিয়েছিলেন। এই জন্য আজকে সমাজে তাকে মানুষ বলে না, বলে পাগল। কথা বলুন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন, ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা লা'আল্লাকুম তাশকুরুন। আমি আল্লাহ তোমাকে চক্ষু দিয়েছি, কর্ণ দিয়েছি। আল্লাহ তোমাকে চোখ দিয়েছেন, কান দিয়েছেন, অন্তঃকরণ দিয়েছেন, হৃদয় দিয়েছেন অনুধাবন করার জন্য। যাদেরকে আল্লাহ পাক এই অঙ্গ প্রত্যঙ্গগুলো সুস্থ সবল সুন্দর রেখেছেন, আর যাদেরকে আল্লাহ পাক নিজেই জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, তারাই তো কেবলমাত্র সব কিছু বুঝতে পারে, অনুধাবন করতে পারে। আল্লাহ পাক একই সাথে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের জন্য খালিক, আবার একই সাথে তিনি আমাদেরকে ভালো মন্দ বিশ্লেষণের জ্ঞান দিয়েছেন। তিনি আমাদের মুআল্লিম, তিনি আমাদের জ্ঞানদাতা, তিনি আমাদের শিক্ষাদাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে জন্যই নিজাম রেখেছেন, নিয়ম রেখেছেন, যে কাউকে শিক্ষা দেয়, যিনি শিক্ষকতার দায়িত্ব পালন করেন, তার মর্যাদাও সমাজের সব শ্রেণী পেশার মানুষের চাইতে বেশি হয়ে যায়, ঠিক কিনা? তাহলে শিক্ষকতার দায়িত্ব, জ্ঞান বিতরণের দায়িত্ব, ইলম বিতরণের দায়িত্ব, ইলম দেওয়ার দায়িত্ব সবার আগে যিনি দায়িত্ব আদায় করেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ নিজে যেমন বান্দার জন্য খালিক, স্রষ্টা, ঠিক তেমনি ভাবে বান্দার জন্য ইলম দানকারী, জ্ঞান দানকারী। যেমন আল্লাহ পাক বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, আবার বয়ান শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। বয়ান মানে তাবির, বলতে পারা, কথা বলার যোগ্যতা। বয়ান মানে শুধু জুমার দিন বয়ান করা বা শোনা, এটাই না। বয়ান মানে তাবির, মানুষের ভেতরে যা আছে, অন্তরে যা আছে, অন্তরের কথাটাকে ব্যক্ত করতে পারা, তাবির করতে পারা, জবান দিয়ে বলতে পারা, এটাই হলো বয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম আরো জানিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ পাক বলেন, শুধু মানুষকে বলার যোগ্যতাই দেন নাই, আবার লেখার যোগ্যতাও দিয়েছেন। বান্দা দুনিয়াতে আসলে লিখতে পারে, আলিফ বা তা সা লিখতে পারেন, ক খ লিখতে পারেন, এ বি সি ডি লিখতে পারেন। এটা কেবলমাত্র দুনিয়ার শিক্ষকের ক্রেডিট নয়, সবার আগে বান্দার অন্তরে এই জ্ঞান যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ বলছেন, আল্লামাল ইনসান বিল কলম। মানুষকে আল্লাহ পাক কলম দিয়ে শিখাইছে, কলমের দ্বারা লেখাও শিখিয়ে দিয়েছে। আল্লাহ পাক আরো বলছেন, মানুষ যেটা জানতো না সেই জ্ঞান আমি দিয়েছি। যেমনটা পবিত্র কোরআনুল কারীম সাক্ষী দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়েছেন হযরতে আদম আলাইহিস সালামকে, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা
ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যিনি ইলম দান করেছিলেন তিনি হলেন রব, আমাদের আল্লাহ। এই পৃথিবীর সব মানুষকে যিনি ইলম দান করেছেন তিনি হলেন আমাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিন। যাকে যতটুকু জ্ঞান দিয়েছেন, আল্লাহ পাক যাকে যতটুকু বিচক্ষণতা দিয়েছেন, এর চাইতে এক বিন্দু পরিমাণও বেশি বান্দা অর্জন করতে পারবে না। এজন্যই বলা হয়েছে হাদা মিন ফাদলি রব্বি। আমাদের এই যত বুদ্ধি, সচেতনতা, বিচক্ষণতা, এটি হলো আমার রবের পক্ষ থেকে, আমাদের রবের পক্ষ থেকে সর্বোত্তম দান এবং সবচাইতে বড় অনুগ্রহ। ঠিক কিনা? সবচাইতে বড় অনুগ্রহ যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সুস্থতার পাশাপাশি তিনি আমাদেরকে ভালো মন্দ বিচার বিশ্লেষণের মতো জ্ঞান, দিমাগ, বুদ্ধি, বিবেচনা দান করেছে। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটি জ্ঞান বিতরণ, জ্ঞান দেওয়ার দায়িত্ব পালন করেছেন, পৃথিবীর সমস্ত আম্বিয়ায়ে কেরাম, নবীগণ ওই পৃথিবীর মানুষকে জ্ঞান বিতরণ করেছেন, ইলম বিতরণ করেছেন। সুবহানাল্লাহ। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমাকে আল্লাহ পাক শিক্ষক হিসেবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু উম্মি ছিলেন। উম্মি মানে হলো নিরক্ষর, যার আক্ষরিক কোনো জ্ঞান নাই, যাকে বাংলায়, সহজ বাংলায় যদি বলেন তাহলে মূর্খ বলতে পারে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই তরজমা, এই অনুবাদ কোনো সময় শোভনীয় নয়। কারণ মূর্খ বলতে আমাদের দেশে আমরা যেভাবে বুঝি, আমার রাসূল তো সেই পর্যায়ের লোক ছিলেন না। কথা বলুন, ঠিক কিনা? এই জন্য উম্মি শব্দের বাহ্যিক অর্থ যদিও মূর্খ, কিন্তু এভাবে তর্জমা না করে উলামায়ে কেরাম শিখিয়েছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার লেখাপড়াহীন মানুষের মতো নয়, বরং এর অর্থ হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মানুষের দ্বারা, দুনিয়ার মানুষের শিক্ষায় শিক্ষিত ছিলেন না, বরং সরাসরি আল্লাহর শিক্ষায় শিক্ষিত ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন শিক্ষক হিসেবে। একবার সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নবুয়তের সূচনা কি? আপনার নবুয়তের সূচনা কিভাবে হলো জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালামে হাকিমে আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন, তোমরা কি পড়ো নাই? বলেন কোন আয়াত? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেই মক্কায় বসতি স্থাপন করলেন, ইসমাইল আলাইহিস সালাম এবং হাজেরা আলাইহাস সালাম তার মা দুইজনকে রাখলেন। রাখার পরে আসমানের দিকে তাকিয়ে দোয়া করলেন, মালিক, আমার এই সন্তানের বংশধর থেকে আপনি একজন নবী পাঠাবেন, যিনি তার উম্মতকে শিক্ষা দেওয়ার দায়িত্ব পালন করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। নবীজি বললেন, আমার নবুয়তের সূচনা হলো কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনাল মা'i ওয়াত তিন। নবীজি বলছেন শুধু তাই নয়, ইব্রাহিম নবী তো অনেক পরের কথা, মাত্র আমার 2000 বছর আগে। শুধু তাই নয়, এর আগে আল্লাহ পাক বলেছেন কুনতু নাবিয়্যান, আমি তো নবী ওই সময় থেকে।
যখন তোমাদের বাবা আদমের সৃষ্টি হয় নাই, হাওয়ার সৃষ্টিও হয় নাই, তারা দুইজনেই মাটি আর পানিতে মিশ্রিত ছিল। আমার নবুয়তের ঘোষণা ওই সময় যিনি দিয়েছেন তিনি কে? নবীজি বলছেন, আমি হলো দোয়া ইব্রাহিম, ইব্রাহিমের দোয়ার ফসল। বুশরা ঈসা, আমি হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদের সেই নবী। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমি তো এমন একজন নবীর ঘোষণা দিচ্ছি, সুসংবাদ দিচ্ছি, আমার পরে আসবেন আর তার নাম হলেন আহমদ। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আমার নবুয়তের সূচনা তো ওই সময় হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবুয়তের সূচনা কি? নবীজি বললেন যে আমার নবুয়তের সূচনা হলো এই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কোট করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। পবিত্র কোরআনে আরেকটি জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মিনাল উম্মিয়িনা, নবীজিকে আল্লাহ পাক উম্মীদের থেকে প্রেরণ করেছেন। নবীজির যখন জন্ম হয় পুরা মক্কা শহরে 5 থেকে 7 জন লোক লেখাপড়া জানত। আমাদের দেশে আজ থেকে 50 বছর আগে পুরা গ্রাম ঘুরলেও তো একজন মেট্রিক পাস লোক পাওয়া যাইত না। কথা বলেন ঠিক কিনা? একটা চিঠি পড়ার জন্য পুরা এলাকা ঘোরা লাগতো। এই মক্কার অবস্থা ছিল এমন, উম্মি ছিল, তারা নিরক্ষর ছিল, অক্ষরের কোনো জ্ঞান ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক প্রেরণ করলেন, প্রেরণ করে নবীজির মাধ্যমে তাদেরকে শিক্ষা দিয়েছেন, জ্ঞান চর্চা করিয়েছেন। নবীজি তাদের জন্য শিক্ষক ছিলেন। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, হুজুর নবীজি কেন উম্মি ছিলেন? নবীজি কেন নিরক্ষর ছিলেন? দুনিয়ার শিক্ষকের দ্বারা কেন শিক্ষা লাভ করেন না? অনেকগুলো উত্তর আছে, সবগুলো উত্তরের সারমর্ম হলো, 1 নাম্বার কথা, নবীজি সেইভাবে পরিচর্যা পান নাই, প্রতিপালিত হতে পারেন নাই। কারণ জন্মের আগেই বাবা ইন্তেকাল করছে, জন্মের অল্পদিন পরে মা ইন্তেকাল করেছেন, দাদা দায়িত্ব নিয়েছেন, কিছুদিন পরে দাদা ইন্তেকাল করেছেন। একজনের হাত থেকে আরেকজনের হাতে এই বাচ্চার লেখাপড়া কিভাবে হবে, কখন করাবেন, এই দায়িত্ব কেউ আঞ্জাম দিয়ে সুযোগ পায় না। আরেকটা বিষয় হলো যে শিক্ষকের মর্যাদা হলো সবার উপরে। নবীজিও যদি দুনিয়ার কারোর কাছ থেকে একটি হরফ শিখতেন, সারা জীবন ওই বেচারা বলতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমার ছাত্র। কথা বলেন ঠিক কিনা? আবার নবীজি যে কোরআন শোনাইতেন মানুষকে, শিক্ষক কোথাও বলতে পারতেন যে আমার কাছ থেকে শিখছে। তাহলে কোরআনের স্বতন্ত্রতা থাকলো না। কোরআন যে আল্লাহর কালাম, এই বৈশিষ্ট্য হারিয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এমন এক পরিবেশ তৈরি করছেন যে নবীজি স্কুলে মাদ্রাসায় যাওয়ারই সুযোগ হয় না। সুবহানাল্লাহ পড়েন। বাকি চূড়ান্ত জ্ঞান তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ছিলাম উম্মতের শিক্ষক, আমি হলাম উম্মতের টিচার, আমি উম্মতকে শিক্ষাদান করার জন্য এসেছি। মানুষের যে চরিত্র আছে, আখলাক আছে, সেগুলোর পূর্ণতা দান করার জন্য আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছে। সমস্ত আম্বিয়া কেরাম শিক্ষক ছিলেন, আল্লাহ পাক নিজেও সেই দায়িত্ব পালন করেছেন। এই জন্য এই পৃথিবীতে শিক্ষকের মর্যাদা হলো সবচাইতে বেশি। শিক্ষকের মর্যাদা, শিক্ষকের সম্মান হলো সবচাইতে বেশি। শিক্ষক দেখতে কালো হলেও, ছাত্র অনেক সুন্দর হলেও শিক্ষকের মর্যাদা অনেক বেশি। শিক্ষকের অর্থবিত্ত না থাকলেও, ছাত্র বড়লোকের সন্তান হলেও ছাত্রর চাইতে শিক্ষকের মর্যাদা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরা হুজুরাতে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন। বনি তামিম গোত্রের একদল লোক আসছেন, বনি তামিম গোত্রের লোক। এরা তাদের আমির নির্বাচন করার জন্য নবীজির কাছে আসছে, নবীজির শরণাপন্ন হয়েছে। সাথে হযরতে আবু বকর ছিলেন, হযরতে ওমর ছিলেন। আমির কে হবে? হযরতে আবু বকর প্রস্তাব করলেন আকরা ইবনে হাবিস আত-তামিমি, তিনি আমির হবে। হযরত ওমর বললেন যে না, তিনি আরেকজনের নাম প্রস্তাব করলেন। আবু বকর বললেন যে ওমর, আপনার কাজই শুধু আমার কথার বিরোধিতা করা। হযরত আবু বকর বললেন, ওমর বললেন যে না, আমি তো বিরোধিতার জন্য আপনাকে বলিনি। এই যে দুইজনের মধ্যে কথা, এপাশ থেকে ওপাশ থেকে কথা আসতো, কথা কাটতো, এই হইতে হইতে আওয়াজ উঁচু হয়ে গেল।
নবীজির সামনে বসা, শিক্ষকের সামনে ছাত্রের আওয়াজ উঁচু হবে, আল্লাহ পাক সহ্য করতে পারেন না। আল্লাহ পাক কোরআনে হাকিম আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, হে ঈমানদারগণ তোমরা তোমাদের নবীর সামনে আওয়াজকে উঁচু করতে পারো না। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যত আমলই করো না কেন, নবীর সামনে যদি আওয়াজ উঁচু হয়ে যায়, তোমার এই সব আমল বরবাদ হয়ে যাবে, একটা সওয়াবও তুমি পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, কারণ নবী হলেন মুআল্লিম, শিক্ষক, তিনি হলেন শিক্ষাদাতা, তোমার জন্য গুরু, তোমার জন্য মুরব্বী। সুতরাং তার উপরে তোমার আওয়াজটা যদি উঁচু হয়ে যায়, তাহলে তোমার জ্ঞান বিজ্ঞান, তোমার ইলম আমলের কোনো মূল্য আল্লাহ পাকের কাছে নাই। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, পরবর্তীতে সাহাবায়ে কেরাম বলেছেন, হযরত ওমর এত কঠিন মানুষ, এত কঠিন মানুষ, এত কঠিন, এত শক্ত, দিনের ব্যাপারে তিনি এত শক্ত কঠোর, এরপরেও এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজির সামনে আসলে একটা শিশু বাচ্চার মতো নরম হয়ে যেতেন। সুবহানাল্লাহ। শিশু বাচ্চার মতো নরম হয়ে যেতেন, আর এত আস্তে কথা বলতেন, দ্বিতীয়বার জিজ্ঞেস করা ছাড়া বাকি জিন্দেগিতে ওমরের কোনো কথা আর বোঝা যাইতো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য শিক্ষকের মর্যাদা সবার উপরে। আমার রাসূল নিজেও শিক্ষক ছিলেন, আল্লাহ পাক নিজেও সেই দায়িত্ব পালন করেছেন। এই সমাজের কতজন কত পেশায় নিয়োজিত আছেন, কিন্তু এখনো পর্যন্ত শিক্ষকতার পেশা হলো সবচাইতে বেশি সম্মানে, ঠিক কিনা? টাকা পয়সা কম থাকলেও, বেতন ভাতা কম থাকলেও, দুনিয়ার সুযোগ সুবিধা কম থাকলেও, মানুষের কাছে এখনো এই পেশা, এই দায়িত্ব সবচাইতে বেশি সম্মানের। কথা বলুন, ঠিক কিনা? এই জন্য বলা হয় যে ওস্তাদ বাদশাহ নেহি লেকিন বাদশাহ বানাতা হয়, কারণ ওস্তাদ নিজে বাদশাহ না হলেও বাদশাহ তৈরি করেন। কথা বলেন, ঠিক কিনা? কারণ প্রধানমন্ত্রী যিনি আছেন তিনিও তো কোনো না কোনো টিচারের ছাত্র। কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাই, তিনি প্রধানমন্ত্রী হলেও তার ওস্তাদের কাছে গেলে, তার টিচারের কাছে গেলে অবশ্যই তাকে চেয়ার ছেড়ে দিতে তিনি বাধ্য হয়ে যাবেন। কথা বলুন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, কুরাইশ বংশের, এত দামি বংশের, নবীজির এত আপনজন, কাছের মানুষ। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা একবার উঠে উঠবেন, উঠে উঠতে কষ্ট হচ্ছে, তো উঠতে অনেক উঁচু, উঠতে একটা পাদানির মতো ঝুলিয়ে রাখা হয় দুই পাশ দিয়ে রশি দিয়া, এরপরে ওইটার উপরে পা দিয়া এরপরে উঠতে হয়, ঘোড়ায় যেমন ওঠে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ওঠার জন্য চেষ্টা করতেন, দেখলেন যে মনে হয় হযরত যায়েদের কষ্ট হচ্ছে, তিনি গিয়া পা দানিটা সুন্দরভাবে ধরলেন, এরপরে বললেন যে হযরত আপনি এখন এখানে আরোহণ। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি নবীজির চাচা, আমাদের কাছে চাচাতো ভাই, কত সম্মানের, আপনার কত ইজ্জত, আপনি আমার উটের পা দানি স্পর্শ করতেছেন, এটা কিভাবে সম্ভব? আব্বাস বলছেন, নবীজি এটাই আমাদের শিক্ষা দিয়েছেন, যিনি আলেম, যিনি উস্তাদ, তার মর্যাদা সবার উপরে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই কাণ্ড দেখে বিস্মিত হলেন, এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাতে চুমু খাইলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে যায়েদ আপনি কি করছেন? বলে যে নবীজি আমাদেরকে এটাই শিখিয়েছেন যে নবীজির পরিবারের মর্যাদাও আমাদের সাহাবায়ে কেরামের কাছে, ঈমানদারদের কাছে পৃথিবীর সবার চাইতে বেশি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবীজি বলছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে সমাজের ছোটরা বড়দের শ্রদ্ধা করে না, ভক্তি করে না, সম্মান করে না, আর বড়রা ছোটদেরকে স্নেহ করে না, এরা আমার উম্মত হওয়ার যোগ্যতাই রাখে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিন কথা বলছেন, যেই সমাজের ছোটরা বড়দেরকে সম্মান করে না, সম্মান দিতে জানে না,
যে সমাজের বড়রা ছোটদেরকে স্নেহ করতে জানে না, এরা নবীজির উম্মতই হতে পারে না। আজকে আমাদের বর্তমান সময়ের চরম বাস্তবতা, এত অল্প সময়ের ব্যবধানে সমাজটা এত পরিবর্তন হয়ে যাবে, সমাজের এত অধপতন তৈরি হবে, আমাদের পরবর্তী জেনারেশনের এই অবস্থা হবে আমরা কল্পনাও করতে পারি না। মুসলমান ভাইয়েরা আমার, গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় একটা চরিত্র ছিল, একটা পরিবেশ ছিল। কে পরিচিত, কে অপরিচিত, কে আত্মীয়, কে নন আত্মীয়, কোনো কিছু দেখার নাই। বয়সে বড় হলেই আমার চাইতে তার সম্মান অনেক বেশি, ঠিক কিনা? বয়সে বড়, বয়সের তো একটা সম্মান আছে, কথা বলেন ঠিক কিনা? সে দুনিয়াতে আমার চেয়ে 10 বছর আগে আসছে। আরে প্রতি বছরে একটা সিজদা দিলেও 10 বছরে কমপক্ষে 10টা সিজদা আমার চাইতে বেশি দিছে, কথা বলেন ঠিক কিনা? তা আমার চেয়ে জ্ঞানে গুণে এলেমে আমলে অভিজ্ঞতায় সে আমার চাইতে অনেক। এগুলো দেখেই মানুষ একজন আরেকজনকে সম্মান করত, এগুলো আজকে হারিয়ে গিয়েছে, এগুলো আজকে দুষ্প্রাপ্য দুর্লভ হয়ে গিয়েছে। সমাজে আমাদের এই জায়গায় চরম এক ঘাটতি এবং আমাদের জন্য এক শোচনীয় অবস্থা তৈরি হয়ে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলোকে এভাবে চিহ্নিত করেছেন, এত কঠোরভাবে বলেছেন, কারণ এগুলো হলো সমাজের মেরুদণ্ড। এগুলো যদি নষ্ট হয়ে যায়, এই সমাজ বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে, বসবাসের আর উপযুক্ততা এই সমাজে থাকবে না। সম্মানিত ভাইয়েরা, এতক্ষণের আলোচনায় যে কথাটা আমি আপনাদের সামনে ফুটাতে চেয়েছি, অবশ্যই বুঝতে পেরেছি যে আজকে আমাদের সমাজের শিক্ষকের মর্যাদা, আমাদের সমাজের শিক্ষকের যথাযথ মূল্যায়ন করা হয় না। শিক্ষকের মূল্যায়ন যে সমাজে না থাকবে, সেই সমাজে ভালো শিক্ষিত মানুষ তৈরি হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য শিক্ষককে যথাযথ মূল্যায়ন করা। আজকে ছাত্ররা শিক্ষকদেরকে শ্রদ্ধা করতে চায় না, ভক্তি করতে চায় না। আর যদি কোনো মতো বড় লোকের ছেলে হয় তাহলে তো হয়েছেই, স্কুল পুরাই তার মাথায়, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, শিক্ষকেরা বিপাকে থাকে, বিপদে থাকে। আগের মতো আর শাসন করা যায় না। বলতে পারেন হুজুর, যে মাইরের ভিডিও ফেসবুকে আসে তাও যদি বলেন যে শাসন করা যায় না, এগুলো অ্যাক্সিডেন্ট, দুই একটা আমাদের এরকম ঘটনা ঘটে। বাকি আগে যেভাবে ওস্তাদদেরকে ছাত্ররা ভয় পেত, যেভাবে সম্মান করত, যেভাবে শ্রদ্ধা করত, ওস্তাদের নাম শুনলেই 2 বার পানি খাওয়া লাগবে। ওই ভক্তি, শ্রদ্ধা, আজমত, ভক্তি, ভয়, সম্মান, রেসপেক্ট, এই সব কিছু আমাদের সমাজ থেকে, প্রতিষ্ঠান থেকে উঠে গেছে। সম্মানিত ভাইয়েরা, আমার শিক্ষকদের মধ্যে আমরা যারা শিক্ষকতা করি, মানুষকে জ্ঞান দেই, বাচ্চাদেরকে পড়াই, আমরা প্রজন্ম তৈরি করি, আমাদের মধ্যেও নৈতিক অবক্ষয় তৈরি হয়েছে। যেই ঘটনাগুলো আগে কোনোদিন কল্পনাও করা যেত না, এগুলো এখন অহরহ ঘটতেছে। এমনও ঘটনা ঘটতেছে যে শিক্ষকের বাড়িতে ছাত্রীর অন্বেষণ, শিক্ষক তাকে বিয়ে করতে হবে, তার সাথে অনৈতিক সম্পর্ক হয়ে গেছে। আছে না নাই? এই যে উভয় দিক থেকে যে অবক্ষয়, উভয় দিক থেকে যে আমাদের সমাজের অধপতন, এই কারণে আজকে শিক্ষার বেহাল। প্রকৃতপক্ষে শিক্ষক যদি সেই মানের হয়, তার চরিত্র, তার আখলাক, তার ভদ্রতা, তার শিষ্টাচার, ছাত্রের প্রতি তার দায়িত্ববোধ, সচেতনতাবোধ, ছাত্রের প্রতি, ছাত্রীর প্রতি তার যে আল্লাহ প্রদত্ত গুরু দায়িত্ব, এই দায়িত্বের প্রতি তার যে সচেতনতা থাকে, নৈতিকতা থাকে, নৈতিকতা বোধ থাকে, তাহলে অবশ্যই এখনো আমাদের সেই প্রতিষ্ঠানগুলোতে, সমাজে ওই রকম সন্তান, আদর্শ ছাত্র আমাদের এখনো তৈরি করা সম্ভব। সম্মানিত ভাইয়েরা, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দিয়ে শিখিয়ে গিয়েছে যে কিরকম শিক্ষক হতে হয়। শিক্ষক তো এমন হতে হয় যে সাদা কাপড়ে যেমন দাগ লাগলে দূর থেকেই দেখা যায়, সাদা কাপড় যেমন পরিষ্কার রাখতে হয়, পরিচ্ছন্ন রাখতে হয়, শিক্ষককেও সমাজে যে যাই করুক নিজেকে ছাত্রের কাছে, নিজের স্টুডেন্টের কাছে এভাবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। সম্মানিত ভাইয়েরা, এইটা যদি থাকে তাহলেই কেবল আমার দ্বারা, আমার শিক্ষকতার দ্বারা এই সমাজ বিনির্মাণ হবে, এই সমাজ কিছু পাবে, এই সমাজে আমি কিছু দিতে পারবো।